নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা যখন কোনো নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসি, অনেক যত্ন করে গাছটি রিপোর্ট করি, কিন্তু দেখা যায় কিছুদিন পরেই গাছটি মারা যায়। কেন এমন হয়? কোন ভুলের কারণে গাছটি মারা যায়? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। আমার প্রতিটি গাছই টবে রোপণ করা, আর প্রতিটি গাছেই কত সুন্দর আম হয়ে আছে। আপনারা নার্সারি থেকে চারা গাছ এনে কিভাবে রিপোর্ট করবেন? নার্সারিতে গাছ তৈরি করা হয় এঁটেল মাটি দিয়ে। আমরা যেটা করি, এই এঁটেল মাটি সমেত গাছটি রিপোর্ট করে ফেলি। এটি একটি মারাত্মক ভুল। নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই দেখে নেবেন গাছটি গ্রাফটিংয়ের কিনা। গ্রাফটিংয়ের এই জোড়ের অংশটি অবশ্যই ভালো করে দেখে নেবেন। খুব ছোট চারা গাছ কিনবেন না, গাছের বয়স 2 বছর হওয়া চাই। কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নার্সারি থেকে চারা গাছ আনার পরে 7 দিন সেমি শেডে রাখবেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আম গাছ রোপণ করার সঠিক সময় কখন। আপনি চাইলে বছরের যে কোনো সময় আম গাছ রোপণ করতে পারেন। আমি শীতকালেও টবে আম গাছ রোপণ করেছি। শীতকালে আম গাছ রোপণ করার একটা সুবিধা আছে। অতিরিক্ত বৃষ্টিপাত বা হাই টেম্পারেচার আম গাছের চারা মারা যাওয়ার এটি একটি প্রধান কারণ। শীতকালে রোপণ করলে এই সমস্যা আর থাকে না। আপনারা যখন নার্সারি থেকে চারা গাছ আনবেন, এই মাটি সমেত গাছ টবে রোপণ করবেন না। এইভাবে করলে গাছটি মারা যেতে পারে। কারণ নার্সারিতে চারা গাছ তৈরি করা হয় এঁটেল মাটি দিয়ে। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি, তাই দীর্ঘ সময় টবে জল জমে থাকার কারণে শিকড় পচে গাছটি মারা যেতে পারে। আপনারা যেটা করবেন, মাটির কিছুটা অংশ আপনারা বাদ দিয়ে দেবেন। এই কাজটি আপনারা কোনো ধারালো কিছু দিয়ে করবেন না। জল দিয়ে মাটিটা ভিজিয়ে হালকা করে কিছুটা মাটি আপনারা ছাড়িয়ে নেবেন। তারপর আপনারা টবে রিপোর্ট করবেন। টবের গাছে ভালো ফলন পেতে হলে মাটি প্রস্তুত আপনাকে ভালোভাবে করতেই হবে। আমার প্রতিটি টবে কত সুন্দর আমের ফলন হয়ে আছে। আমি যেইভাবে আপনাদের বলছি আপনারা সেইভাবে করুন। আমার মতো আপনাদেরও টবের গাছে এত সুন্দর আমের ফলন হবে। গাছ রোপণ করার সময় বেশি ফার্টিলাইজার ইউজ করবেন না। অনেকেরই একটা ভুল ধারণা থাকে, বেশি ফার্টিলাইজার দিয়ে গাছ যদি রোপণ করা হয় তাহলে গাছ তাড়াতাড়ি গ্রোথ হবে। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সেক্ষেত্রে ছোট চারা গাছটি এই অতিরিক্ত ফার্টিলাইজার অ্যাবজর্ব করতে পারে না, তাই গাছটি অনেক সময় মারাই যায়। আমরা যখন টবে আম গাছ রোপণ করি, একটা প্রশ্ন মাথায় সকলেরই ঘোরাফেরা করে, কত ইঞ্চি টবে আম গাছ রোপণ করব? 10, 12 না 14? অনেক গার্ডেনার বন্ধু আছেন যারা ইউটিউবে 10 বা 12 ইঞ্চি টবে আম গাছ লাগাতে সাজেস্ট করে। আমি আপনাদেরকে বলছি, বছর বছর টব চেঞ্জ না করে শুরুতেই 14 ইঞ্চি টবে গাছ রোপণ করুন। কোনো সমস্যা হবে না। আমি প্রতিটি আম গাছের চারা 14 ইঞ্চি টবেই রোপণ করেছিলাম। আমার একটা গাছও মারা যায়নি। আপনি নার্সারি থেকে 2 বছর বয়সী গাছের চারা কিনে আনুন। আমি যেইভাবে আম গাছের চারা রোপণ করছি সেই পদ্ধতিতে আপনারা 14 ইঞ্চি টবেই রোপণ করুন। আপনাদের একটা গাছও মারা যাবে না। আপনাদের আম গাছ টবে রোপণ করার কিছুদিন পরেই মারা যায় কেন জানেন? ভুল ফার্টিলাইজার ইউজ করেন বলে। বেশিরভাগ লোকেই এই ভুলটাই করে। আম গাছ রোপণ করার সময় কখনোই এই 3টি সার ইউজ করবেন না: নিম খোল, বাদাম খোল আর সর্ষের খোল। এই 3টি সারের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আম গাছ বেশি নাইট্রোজেন সার পছন্দ করে না। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখেছেন, আম গাছ রোপণ করার কিছুদিন পরেই আম গাছের ওপরের ডালটি কালো হয়ে শুকিয়ে আসছে। আপনি নিজে জানতেও পারলেন না
যে কি ভুলটা আপনি করে ফেললেন। আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, বর্ষাকাল আর গরমকাল এই দুটি সিজনে আম গাছ যদি আপনি রোপণ করেন, তাহলে নিমখোল, বাদাম খোল আর সর্ষের খোল ইউজ করবেন না। গাছ মারা যাওয়ার একটা চান্স থেকেই যাবে। আপনারা যেটা করবেন, 1 বছরের পুরনো গোবর সার নেবেন, যদি গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট নেবেন, আর নেবেন হাড়ের গুঁড়ো, হিউমিক অ্যাসিড, আর নেবেন সিঙ্গেল সুপার ফসফেট, ক্যালসিয়াম, 1 টেবিল চামচ ফাঙ্গিসাইড। আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন, তবে মাটির সাথে মিশিয়ে না। টবের একদম নিচে আপনারা কোকোপিট ব্যবহার করবেন। আমি যেভাবে ব্যবহার করছি আপনারা সেইভাবে করবেন। এইভাবে আপনারা টবে আম গাছ রোপণ করুন, আপনাদের একটি গাছও মারা যাবে না। আপনাদের আম গাছগুলোতে প্রচুর আমে ভরে থাকবে। আমার প্রতিটি গাছই টবে রোপণ করা, আর প্রতিটি আম গাছে দেখুন কত সুন্দর ফলন আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকেই যারা প্রথম দেখছেন, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।